গার্মেন্টস শিল্পে আমার প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি এম শাহাদাত হোসেন কিরণ, ম্যানেজিং ডাইরেক্টর, ডেকো গ্রুপ এবং ফোরামের প্যানেল লিডার। আগামী 24শে ফেব্রুয়ারি আমাদের এই প্রিয় সংগঠন বিজিএমএ নির্বাচন। এই নির্বাচন উপলক্ষেই এক ক্ষুদ্র ভিডিও প্রেজেন্টেশন। এই ভিডিও প্রেজেন্টেশন আপনারই জন্য, যিনি সতইচ্ছা থাকা সত্ত্বেও ব্যস্ততার কারণে আমাদের গত প্যানেল প্রজেকশন মিটিংয়ে আসতে পারেননি। আপনারা গত নির্বাচনে ফোরামকে দায়িত্ব দিয়েছিলেন। ইউ হ্যাভ গট এভরি রাইট টু নো ফোরাম সে দায়িত্ব পেয়ে কী কাজ করেছে। এই ভিডিও প্রেজেন্টেশনে আপনার জন্য তার কিছু অংশ আমরা বিনীতভাবে উপস্থাপন করছি। সুই সুতোয় ভর করে যে পোশাক শিল্প ভাগ্য রচনা করছে বাংলাদেশের, সেসব উদ্যোক্তারা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছিলেন। তাদের প্রিয় সংগঠন বিজিএমইএকে এগিয়ে নেবার ভার সঁপেছিলেন এক ঝাঁক তরুণ নেতৃত্বের হাতে। তারা ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন ফোরামকে 2007-এ। ফোরাম কথা রেখেছে। গত 2 বছরে পরিবর্তন এসেছে অনেক। এই সময় কমেছে ব্যবসার খরচ, দূর হয়েছে অনেক বাধা, এসেছে নতুন বাজারের সম্ভাবনা, শ্রমিক মালিক সম্পর্ক পেয়েছে নতুন মাত্রা, শিল্পে বেড়েছে দক্ষতা। সেই সাথে বিজিএমইএর মর্যাদা ছড়িয়ে পড়েছে আরও বড় পরিসরে। ধরা যাক টার্মিনাল হ্যান্ডলিং চার্জের কথাই। বছরের পর বছর ধরে শিপিং এজেন্টরা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল এই চার্জের নামে। দায়িত্ব নিয়েই এর বিরুদ্ধে মাঠে নামে নতুন কমিটি। 2 মাসের মাথায় আমদানিকারকদের জন্য এই চার্জ মওকুফ করে দেয় সরকার। বিজিএমইএর অক্লান্ত তৎপরতায় রাতারাতি ব্যবসায় লাখ লাখ টাকা খরচ কমে যায় সদস্যদের। গত 7-8 বছর ধরে বিজিএমইএ চেষ্টা করছিল কিভাবে টার্মিনাল হ্যান্ডলিং চার্জেস বন্ধ করা যায়। সে উদ্দেশ্যে বিজিএমইএ বেশ কিছু বছর ধরে কাজ করে যাচ্ছিল। আমরা আসার পরে আমরা এই সরকারের সাথে নেগোশিয়েট করি, আমরা প্রপার পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট করে সরকারকে বোঝাতে সক্ষম হই যে যারা ফ্রেট পেয়ার তারাই কিন্তু ফ্রেট দিবে, যারা এফওবিতে ব্যবসা করে তারা কিন্তু ফ্রেট দেওয়ার কোনো কারণই নাই। তো সরকার যখন এটা উপলব্ধি করলো, সরকার তখন ইমিডিয়েটলি সার্কুলার জারি করলো যে এখন থেকে ফ্রেট পেয়ারাই কিন্তু ফ্রেট দিবে, যারা এফওবিতে কাজ করছে তারা এখন থেকে আর ফ্রেট দিবে না। এই কারণে এই সেক্টরে যে টিএসসি হ্যান্ডলিং চার্জেস, যেগুলি 20 ফিট কন্টেনারের এগেইনস্টে 8 থেকে 10,000 টাকা নেওয়া হতো, সেগুলি রহিত হয়েছে। এবং সাথে সাথে ইম্পোর্টে 20 ফিট কন্টেনারে আমরা প্রায় 12,000 টাকা খরচ করতাম, সেটাও কিন্তু রহিত করা সম্ভব হয়েছে আমাদের সময়ে। এছাড়া ফ্রেট ফরওয়ার্ডার যারা, তাদেরকে আন্ডার লাইসেন্স আনা হয়েছে এবং তারা লাইসেন্সিতে আসার পরে এনওসিতে আমাদের কোনো পেমেন্ট করতে হয় না। এবং এছাড়াও প্রত্যেকটা কন্টেনারের এগেইনস্টে আমাদেরকে 12,000 থেকে 14,000 টাকা পর্যন্ত খরচ করতে হতো, সেই টাকাও কিন্তু এখন আর দিতে হয় না। আগে কিছু অসাধু ক্রেতার কাছে জিম্মি ছিলেন ব্যবসায়ীরা। ফ্রেট ফরওয়ার্ডারদের যোগসাজশে ক্রেতারা মাল খালাস করেও দাম পরিশোধ করেননি, এমন অনেক নজির আছে। বড় রকমের ক্ষতির সম্মুখীন হয়েছিলাম আমি 2007 সালের ডিসেম্বর মাসে। আমাদের সাথে আরও 8টা গার্মেন্ট ফ্যাক্টরি ক্যানাডা মেইন নিটিং একটা বায়ারের কাছে মোট $8 মিলিয়ন মাল এক্সপোর্ট করি। প্রায় $33 লক্ষ মাল ট্রান্সপোর্ট টিম, মার্কস লাইন, মিলগ্রাম, এই কয়েকজন শিপিং লাইন এবং ফরওয়ার্ডিংয়ের সাথে আদাত করে বায়ার এই মাল পোর্ট থেকে ছাড়িয়ে নেয়। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে ফোরাম ছিল আমাদের পাশে। আমাদের যে $33 লক্ষ যে পেমেন্ট আমরা 9 মাস সময় ধরে বিজিএমইর সম্মানিত সদস্য বাবু ভাই, শহীদ ভাই, যারা আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা দিয়ে আসছেন, পরামর্শ দিয়ে আসছেন, সান্ত্বনা দিয়ে আসছিলেন, এই ফ্রেট ফরওয়ার্ডিং লাইসেন্স ছিল বলেই তখন বিজিএমএর বর্তমান সভাপতি পারভেজ ভাই মার্কস লাইনের এমডিকে ডেকে এনে ওনার কাছে এনে উনি জবাবদিহি চেয়েছেন এবং পেমেন্টের জন্য বাধ্য করেছেন। ফ্রেট ফরওয়ার্ডাররা মাল রিসিভ করার পরে যখন এক্সপোর্ট করত, তখন উইদাউট এন্ডোর্সমেন্টে কাস্টমারকে মাল ডেলিভারি দিয়ে দিত। এতে করে এক্সপোর্টাররা আমরা কিন্তু আমাদের পেমেন্ট আর পেতাম না। এই সিস্টেমটাও কিন্তু এই মুহূর্তে থেকে বন্ধ হয়ে গেছে, কারণ তাদের দায়িত্ব যে এই টাকা পর্যন্ত কালেকশন করে এনে দিয়ে দেওয়া। সো এখান থেকে বিজিএমএ
তার সদস্যদের জন্য একটা বিরাট সিকিউরিটিও কিন্তু আনয়ন করতে সম্ভব করেছে। ব্যবসাকে সহজ করতে, নিরাপত্তা দিতে আরও অনেক পরিবর্তন এসেছে গত 2 বছরে। বন্ডিংয়ের মেয়াদ বেড়ে 15 থেকে 30 মাস হয়েছে। শুধু তাই নয়, একাধিক ঠিকানায় বন্ডিং করার সুযোগ এসেছে কন্টিনিউয়াস বন্ডিংয়ের আওতায়। আর বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স পেতে দাপ্তরিক জটিলতাও কমিয়ে আনা হয়েছে 3 ভাগের 1 ভাগে। আগে যেখানে এমন একটি লাইসেন্স পেতে 42 ধরনের ডকুমেন্ট জমা দিতে হতো, এখন সেখানে 14টি দিলেই চলে। ব্যবসাকে সহজ করতে ছোট বড় এমন অনেক পরিবর্তন জন্ম দিয়েছে বিজিএমইএর বিদায়ী নেতৃত্ব। ওভেন নিটওয়্যার ও সোয়েটার কারখানার জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের বাধ্যবাধকতা রহিত করা ছিল একটি বড় সাফল্য। চট্টগ্রাম বন্দরে কাস্টমস অটোমোশন, এই সংগঠনের অক্লান্ত চেষ্টায় অনেক দিনের আরাধ্য এই উন্নয়ন হয়েছে বন্দরে। এতে কাস্টমস ক্লিয়ারেন্স ও শিপমেন্টে হয়রানি কমবে ব্যবসায়ীদের। শীঘ্রই চালু হতে যাচ্ছে ইলেকট্রনিক পাসবই, এর সংযোগ থাকবে বিজিএমইএর সাথে। ফলে পোশাক শিল্প মালিকরা নিজেদের আমদানি রপ্তানির হিসেব জানতে পারবেন ঘরের কম্পিউটারে বসেই। একটি শান্তিপূর্ণ উৎপাদন পরিবেশ দাবি যেমন ব্যবসায়ীর তেমনি শ্রমিকেরও। এজন্য 2007 মে মাসে গঠন করা হয় ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল।